শীতের দিনে এরকম গরম, গরম একটি খাবার পেলে কিন্তু মন্দ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি হেলথি খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে চিকেন ভেজিটেবল স্টু। আর এখানে আমার যে উপকরণগুলো লাগছে সেগুলো এক নজরে দেখিয়ে দিচ্ছি। তবে এখন আর সেগুলো বলছি না। রান্না করতে, করতে বলে দেব কখন কি দিচ্ছি। তো ১ম এ চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়েছি উঁচু, উঁচু করে ১ চা চামচ বাটার। এখানে আপনারা সাদা তেল কিংবা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি ১ চা চামচ করে আদা এবং রসুন কুচি। আপনারা এই স্টু রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন মসলাটাকে কুচি করে ব্যবহার করতে। তো একটু ভেজে নিচ্ছি ভালো করে, এর কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। ভালো করে ভেজে নেওয়ার পর ১ম এ আমি দিয়েছি চিকেনটা। আর এখানে একটি মাঝারি সাইজের মুরগির বুকের অংশটা পুরোটাই নিয়েছি আমি। এখানে আপনারা যেকোনো পিসেসই ব্যবহার করতে পারেন। আমি বুকের মাংসটাই নিয়েছি এবং হাড়সও নিয়েছি। তো মাংসটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এখানে আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে কালো গোলমরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি উঁচু, উঁচু করে ১ চা চামচ লবণই দিয়েছি। আর এই লবণটাতে কিন্তু আমার পুরোটা হয়ে গিয়েছে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ৫ মিনিট এটাকে আমি ভেজে নেওয়ার পর এখন আমি এতে একে, একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন তো শীতকাল, নানা ধরনের সবজি আমাদের বাজারে পাওয়া যায়। তো আপনার বাসায় যে সবজি থাকে সেই সবজিগুলোই কিন্তু এখানে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি এখানে ১/২ কাপ পরিমাণ ফুলকপি, তারপরে দিচ্ছি গাজর, শিম, শালগম, যেটাকে আমরা ওলকপিও বলি অনেকে। তো সবগুলো দিয়েছি আর দিয়েছি কিন্তু নতুন আলু। এই রান্নাটায় আমি আলুটা অবশ্যই ব্যবহার করি বা করবেন আপনারাও। আর এখানে আমি নতুন আলুটা দিয়েছি আর সবগুলোই কিন্তু ছিল ১/২ কাপ করে। মাংসটা ছিল একটু বেশি, তার অর্ধেকটা পরিমাণ করে আমি সবজিগুলো ব্যবহার করেছি। তো এখানে আমি এই সবজিগুলো দিয়েছি, এই দুটো কিন্তু রেখে দিয়েছি। একটা হচ্ছে ক্যাপসিকাম আর একটা হচ্ছে টমেটো। এগুলো আমি পরে ব্যবহার করব। তো এই সবজিগুলো যেগুলো শক্ত সবজি সেই সবজিগুলো মাংসের সাথে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটিকে রান্না করব ১০ মিনিট। ১০ মিনিট রান্না করার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখন এতে আমি দিয়েছি কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম। এছাড়াও দিয়ে দিচ্ছি ২ টো মাঝারি সাইজের পেঁয়াজকে ৪ ভাগ করে খুলে, খুলে দিয়েছি। তো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পানি। আর এখানে আমি দিয়েছি ৩ কাপ পরিমাণ ফুটানো গরম পানি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এতে ফুটানো গরম পানিটাই ব্যবহার করতে, তাহলে সবজির স্বাদটা ভালো আসবে। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটিকে আমি এখন রান্না করব ১০ মিনিট ধরে। রান্না করার ফাঁকে আমি একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। তো এজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ পরিমাণ পানি। পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি সবজির ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এতে ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরই আমি ৫ মিনিট চুলায় রাখবো। রাখার পর কিন্তু আমার স্টুটা কিন্তু রেডি। তো এই পর্যায়ে এখন আমি দিয়েছি ২ টো কাঁচামরিচ আর ১ মুঠো পরিমাণ ধনেপাতা। তবে আমি আবারও বলছি, আপনার স্টুতে কিন্তু যেকোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার বাসায় যে সবজি ছিল সেগুলো দিয়েই করে দিচ্ছি। তো এভাবেই কিন্তু হয়ে গেল অনেক মজাদার একটি খাবার, চিকেন ভেজিটেবল স্টু। এটি কিন্তু পরোটা, নান, রুটি যেকোনো কিছুর সাথে বা ব্রেডের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। আমার তো এমনি, এমনি খেতেও ভালো লাগে। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর বেশি ভালো লাগলে একটু শেয়ারই করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।